প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ হাসানুজ্জামান হাসান, টেট ইনস্ট্রাক্টর, ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট, চারুকলা বিভাগ। আমি আপনাদের ষষ্ঠ ব্যাচের প্রথম ক্লাস বলতে পারেন। আজকে থেকে আবার নতুন করে ক্লাস শুরু করলাম। যে সকল শিক্ষার্থী ষষ্ঠ ব্যাচের আছেন, আপনারা আশা করি প্রত্যেকেই এই ক্লাসটি অত্যন্ত গুরুত্ব সহকারে এই ক্লাসটি উপভোগ করবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যারা সপ্তম ব্যাচে আছেন, সপ্তম ব্যাচের রেজিস্ট্রেশন, আপনাদের যে রেজিস্ট্রেশন তালিকা ছিল সেই রেজিস্ট্রেশন তালিকা কিন্তু দেওয়া হয়েছে। যদি কারোর কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আপনারা অবশ্যই 6 তারিখের মধ্যে অবশ্যই এটি সংশোধন করে নেবেন। আপনারা অবশেষে যোগাযোগ করবেন যদি কারোর কোনো ত্রুটি থেকে থাকে। আর সপ্তম ব্যাচ ও অষ্টম ব্যাচের সেমিস্টার প্ল্যান যেটা আছে, এই সেমিস্টার প্ল্যান আজকে আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকেই আপনারা সেমিস্টার প্ল্যানটি পেয়ে যাবেন। এবং অষ্টম ব্যাচের ভর্তি চলছে। যে সকল শিক্ষার্থী আপনারা অষ্টম ব্যাচে এই চারুকলার কোর্স করতে ইচ্ছুক, আগামী 6 তারিখের মধ্যে আপনাদেরকে ভর্তি হতে হবে। আমাদের ভর্তির শেষ তারিখ কিন্তু 6 তারিখের মধ্যেই আপনাকে ভর্তি হতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কিছু ধারণা আপনাদেরকে দেব ক্লাস সম্পর্কে, আপনাদের ড্রয়িং সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব। তার আগে আপনাদেরকে একটু বলি, যে সকল শিক্ষার্থীরা নতুন অবস্থানে আছেন, এখনো পর্যন্ত আপনাদের আর্টের যেসব সরঞ্জাম আছে এগুলো রেডি করতে পারেন নাই, আপনারা অবশ্যই প্রত্যেকেই এই সরঞ্জামগুলি রেডি করবেন, যেগুলি আমাদের মূলত আর্টের বিষয়ে কাজে লাগবে। যেমন একটি পেন্সিল, একটি রাবার, একটি খাতা আর্টের জন্য, এরকম যে জিনিসগুলি লাগে সেই জিনিসগুলি অবশ্যই আপনারা প্রত্যেকে এগুলি রেডি করে ফেলবেন। এবং সম্ভব হলে একটি করে আপনারা বোর্ডের উপরে রেখে আপনারা যদি এগুলি অঙ্কন করেন, আপনাদের জন্য অনেক ভালো হবে। ক্লিপ এবং বোর্ড, দুইটা ক্লিপ এবং বোর্ড দিয়ে আপনারা সুন্দরভাবে ড্রয়িংগুলি করতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, চলুন তাহলে আমরা প্রাথমিক কিছু ধারণা আপনাদের দেই, আপনারা দেখে নেন। একটি ড্রয়িং করতে গেলে আপনাকে সর্বপ্রথম দেখতে হবে আপনাকে পেন্সিল ধরার নিয়মগুলি। পেন্সিল ধরার নিয়ম যখনই আপনি ভালোভাবে ধরতে পারবেন, আপনি কিন্তু অনেক সহজে রেখাগুলি দিতে পারবেন বা আপনারা শেডগুলি দিতে পারবেন, টোনগুলি দিতে পারবেন। তো প্রথমে মনে করেন আমি আপনাদেরকে একটু বৃত্ত দিতে হবে, এমন একটি বিষয় আপনাদের দেখাই। আমরা দুই ধরনের সিস্টেমে বৃত্ত দেব। একটা হচ্ছে আমি পেন্সিলটি ঠিক এইভাবে হাতে রেখে আমরা এই পেন্সিলটি এইভাবে ধরবো, ধরার পরে এটা এইভাবে হাত রেখে হাতটাকে সুন্দর রেখে শুধু পেন্সিলের মাথাটি আমাদের কাগজের সাথে লেগে যাবে। এইভাবে ধরে আমরা এটি এইভাবে বৃত্ত দেব। হাতটাকে একদম নরম করে, হাত কিন্তু কোনো রকম শক্ত থাকবে না, একেবারে নরম করে আমরা এভাবে বৃত্ত একটানা দিতে থাকবো।
কিছু সময় পরে আমরা আবার উল্টা দিকে এইভাবে দিতে থাকবো, এইভাবে আবার এইদিকে দিতে থাকবো। অর্থাৎ আপনাকে বৃত্ত এইভাবে দিতে দিতে হাতটাকে একবার ফ্রি করতে হবে। আবার আপনি পেন্সিল সোজা রেখে, পেন্সিল এইভাবে সোজা রেখে হাতটাকে এইভাবে রেখে আপনি এইভাবে বৃত্ত দিতে পারেন। শুধু পেন্সিল সোজা থাকবে, আপনার হাতটি শুধুমাত্র এইভাবে ঘুরবে। তবে রেখাগুলি কিন্তু খুবই হালকা হবে। যখনই আপনি হালকা করে এইভাবে দেবেন তখন কিন্তু আপনার বৃত্তগুলি অনেক সহজভাবে দিতে পারবেন। কিন্তু এটি যদি হার্ড করেন, অর্থাৎ হাতকে যদি খুব শক্ত করতে চান বা ধরে শক্ত করে ধরেন, তাহলে কিন্তু সব বেঁকে যাবে। সেক্ষেত্রে বন্ধুরা, তাহলে আমরা পেন্সিল ধরার নিয়মটি আগে প্রথমে জেনে নেব যে কিভাবে আমরা পেন্সিলটি ধরব। পেন্সিল যখনই আমাদের এইভাবে ধরে এইভাবে বৃত্ত দেব, এভাবে একটানা আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। আপনাদের হাতের জড়তাগুলি কাটায় নিতে হবে। আবার উল্টা দিকে এইভাবে আপনি একটানা দিতে থাকেন, হাতটাকে একদম ফ্রি করে ফেলেন। চেষ্টা করবেন এই দাগগুলি কাছাকাছি রাখার। এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন। এটি আপনারা প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। মনে করেন একটি বৃত্ত থেকে কিন্তু বহু ধরনের ছবি অঙ্কন করা যায়। বৃত্তের মাধ্যমে বহু ধরনের ফল, ফুল, পশু পাখি থেকে শুরু করে অনেক ধরনের ছবি আমরা অঙ্কন করতে পারি। আমরা ত্রিভুজ, চতুর্ভুজ দিয়ে, বৃত্ত দিয়ে অনেক ধরনের ছবি আমরা অঙ্কন করতে পারি। সেগুলি পর্যায়ক্রমে আমরা দেখে নেব। তার আগে আমাদেরকে সর্বপ্রথম হাতটাকে ফ্রি করার জন্য এই প্র্যাকটিসগুলি আপনাদের অত্যন্ত জরুরি। আপনারা এইভাবে একটানা প্র্যাকটিস করে আপনার হাতটাকে ইজি করে ফেলবেন। শিক্ষার্থী বন্ধুরা, যখনই আপনি অনেকগুলা বৃত্ত দিয়ে এই হাত যখন ইজি হয়ে যাবে, আপনি যখন এরকম ইজি বৃত্ত দিতে পারবেন, তখন এই বৃত্তের মধ্যে আপনি কিছু রেখা প্র্যাকটিস করবেন। এখান থেকে আপনি এটা ভরাট করে ফেলবেন। এইভাবে আমরা সরল রেখা দিয়ে এই বৃত্তটি ভরাট করে ফেলব। কোনোভাবেই আমরা স্কেল, কম্পাস বা অন্য কোনো কিছুই ব্যবহার করব না। স্কেল, কম্পাস ছাড়াই আমাদের ফ্রি হ্যান্ডে সকল ছবি অঙ্কন করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, সেজন্য আমাদেরকে যদি একটি সরল রেখা দিতে হয়, সেটিও কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এইভাবে এই বৃত্তটি আপনারা এইভাবে প্রাথমিকভাবে আস্তে 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 ভরাট করেন সরল রেখা দিয়ে। এইভাবে ভরাট করতে থাকেন। যখন আপনার এই রেখাগুলি সুন্দরভাবে আপনি দিতে পারবেন, সোজা হবে, তখন আবার এটি উপরের থেকে নিচের দিকে এরকম এই রেখাগুলি দিতে থাকবেন। এইভাবে আপনার হাতটাকে একদম ফ্রি করে ফেলতে হবে, ইজি করে ফেলতে হবে। বহু ধরনের আপনাদের এই রেখাগুলি প্র্যাকটিস করার জন্য বহু ধরনের প্র্যাকটিস আপনাদেরকে করতে হবে। কারণ একটি ছবি যখন আপনি অঙ্কন করতে যাবেন, একটি ছবি যখন ড্রয়িং করতে যাবেন, আপনাকে ফ্রি হ্যান্ডে যখন করতে হয়, তখন কিন্তু আপনার
এই জাতীয় প্র্যাকটিসগুলো যখন আপনার করা থাকবে তখন কিন্তু আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আর যদি এই প্র্যাকটিসগুলি আপনি না করেন তাহলে কিন্তু আপনি যত সহজ ছবি হোক না কেন আপনি কিন্তু এটি সুন্দর ড্রয়িং করতে পারবেন না। শিক্ষার্থী বন্ধুরা, এর জন্য আমাদের সর্বপ্রথম বৃত্ত দিয়ে, বিভিন্ন ধরনের এরকম বৃত্ত দিয়ে, এই বৃত্তের মধ্যে আমরা এইভাবেও বৃত্ত দেব। এটা পেন্সিল যদি এইভাবে ধরেন এইভাবেও দিতে পারবেন, আবার একটু বড়, আবার একটু এরকম লম্বা। বিভিন্ন ধরনের বৃত্ত আপনাকে প্র্যাকটিস করতে হবে। এরকম যখন আপনি এই বৃত্তগুলো এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন, অনেক ধরনের ছবি কিন্তু এর থেকে আমরা অঙ্কন করতে পারবো। আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে দেখে নেব, তবে প্রথমেই আপনি এইগুলি প্র্যাকটিস করতে থাকেন। শিক্ষার্থী বন্ধুরা দেখেন, আমরা যখন এই রেখাগুলি প্র্যাকটিস করলাম, এই বৃত্তগুলি প্র্যাকটিস করলাম, এই বৃত্ত প্র্যাকটিস করার পরে আমরা কিছু রেখা দেব এরকম অ্যাঙ্গেল করে, এভাবে অ্যাঙ্গেল করে কিছু রেখা দেব। এই বৃত্তগুলি ভরাট করে ফেলি, তাহলে এবার এই দিক থেকে এইদিকে প্রাথমিকভাবে এইভাবে প্র্যাকটিস করতে থাকেন। এইভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকেন একের পর এক। যখনই দেখবেন যে আপনি এই জাতীয় প্র্যাকটিসগুলি অনেক সহজ করে ফেলছেন, সুন্দর করে ফেলছেন, তখনই দেখবেন যে আপনার হাত অনেক ইজি হয়ে গেছে। আপনি যে কোনো ছবি তখন ড্রয়িং করতে গেলে আপনার আর সমস্যা খুব বেশি হবে না। এর জন্য কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ এই প্র্যাকটিসগুলি করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই ভালো ছবি অঙ্কন করেন, তারপরেও বলবো আপনারা এই প্র্যাকটিসগুলি অবশ্যই আপনাদেরকে করতে হবে এবং অত্যন্ত জরুরি কিন্তু এই প্র্যাকটিসগুলা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন বিভিন্ন বৃত্তের মাধ্যমে ছবি অঙ্কন করি তখন কিন্তু বৃত্ত দিয়ে আমরা বিভিন্ন ফল অঙ্কন করতে পারি, বৃত্ত দিয়ে ফুল অঙ্কন করতে পারি, বৃত্ত দিয়ে পশু অঙ্কন করি, পাখি অঙ্কন করি, বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন ছবি অঙ্কন করি, আমরা মানুষের মুখমণ্ডল অঙ্কন করি, সেটাও কিন্তু আমাদের বৃত্তের মাধ্যমে। তাহলে বৃত্ত কিন্তু একটি ছবির জন্য, এটি ড্রয়িং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই কারণে আপনারা অবশ্যই বৃত্ত প্র্যাকটিস করবেন এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। সেক্ষেত্রে বন্ধুরা, যখন কোনো ছবি অঙ্কন করবেন, কোনো সিস্টেম আপনারা বা পদ্ধতি আপনারা ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার এই বৃত্তের প্রয়োজন হবে। মনে করেন আমি যদি এরকম একটি বৃত্ত দিয়ে মিডিল থেকে একটি এরকম রেখা টেনে নেই, এর উপরে এখান থেকে যদি আমরা এইভাবে দেখেন, এখানে হালকা একটু ঢেউ দিয়ে এরকম করে এই বৃত্তের সাথে মিশাই দেই, আর এই নিচে যদি এরকম দুই পাশ থেকে ভাগ করে দেই, দেখেন একটি ডালিম তৈরি হয়ে গেল। এটা হচ্ছে একটা পদ্ধতি। আপনি বৃত্তটি দিলেন, শুধু মাথা উপরে এইটা করবেন আর নিচে এটা করবেন, করলে আপনার একটি ফল অঙ্কন হলো। তাহলে আমরা বৃত্তের মাধ্যমে অনেক ধরনের ফল এরকম অঙ্কন করতে পারবো। পদ্ধতি দেখে নেব, বুঝে নেব। তো সর্বপ্রথম আমাদের যে জিনিসটি প্র্যাকটিসের দরকার সেটি হলো বৃত্ত বিভিন্ন ভাবে এরকম বৃত্ত এইভাবে প্র্যাকটিস করবে। এই বৃত্তের মধ্যে আপনারা এই রেখাগুলি
প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন এই রেখাগুলি যেন সোজা হয়, সোজা করার চেষ্টা করবেন। এইভাবে একের পর এক রেখাগুলি দিতে থাকবেন, একের পর এক রেখাগুলি এরকম দিতে থাকবেন। তারপরে এই পাশ থেকে এই পাশে এইভাবে একের পর এক রেখাগুলি এরকম দিতে থাকবেন। হাতটাকে একেবারে ফ্রি করে ফেলবেন, দেখবেন আপনি অনেক সহজে অনেক ভালো ভালো ছবি আপনি ড্রয়িং করতে পারছেন। আর আপনার হাতকে ফ্রি করতে, আপনার হাতকে ইজি করতে অবশ্যই আপনার এই প্র্যাকটিসগুলি অত্যন্ত জরুরি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে দেখেন আমি কলমটি কিভাবে ধরলাম, পেন্সিলটি কিভাবে ধরলাম। এই পেন্সিলটি ধরার সিস্টেমটি আগে দেখে নেন। আমরা এইভাবে ধরে আমি যদি হাতটাকে এরকম সোজা করি, একটু লুজ করে হাতটাকে নিচের দিকে নিয়ে আসবো। এই দেখেন কিভাবে পেন্সিলটি কিন্তু সোজা হয়ে আছে, হাতটাকে হাত এই দিকে সোজা আছে আর পেন্সিল এই দিকে সোজা আছে। এইভাবে ধরে আমরা এইভাবে বৃত্ত দিতে পারি। পেন্সিল সোজা থাকবে, শুধু হাত ঘুরবে। কম্পাসের মতো করে আমরা একটানা এইভাবে বৃত্ত দেব। দেওয়ার পরে আমরা এবার উল্টা দিকে এইভাবে উল্টা দিকে আবার যাব, আবার এদিকে যাব, আবার এইদিকে যাব, আবার এইদিকে যাব। এটা হচ্ছে আপনার হাতকে একেবারে ফ্রি করার জন্য। এই ধরনের প্র্যাকটিস কিন্তু আপনার অত্যন্ত জরুরি। যখনই আপনি সুন্দর বৃত্ত দিতে পারবেন, আপনি যখন অনেক একেবারে ইজি ভাবে বৃত্ত দিতে পারবেন, তখন কিন্তু আপনি বেশিরভাগ ছবি আপনি ফ্রি হ্যান্ডে অঙ্কন করতে পারবেন, ড্রয়িং করতে পারবেন। আর এর জন্য কিন্তু আপনাকে এই বৃত্তের প্র্যাকটিসটি বারবার করতে হবে। এবং আপনি যদি অন্য কোনো ছবি অঙ্কন করেন, সেই ছবি অঙ্কন করার আগে আপনি প্রথমে বৃত্ত প্র্যাকটিস করে নেবেন কিছু সময়ের জন্য। তারপরে আপনি ড্রয়িং করবেন, সেই ছবি অঙ্কন করবেন, তাহলে দেখবেন আপনার হাত আরো ইজি হয়ে যাচ্ছে। আপনি কিছু রেখা প্র্যাকটিস করবেন, এইভাবে রেখা প্র্যাকটিস করবেন। তারপরে আপনি ছবিটি অঙ্কন করবেন, দেখবেন আপনার হাত খুব ইজি হয়ে যাচ্ছে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন শেড, বিভিন্ন রেখা এইভাবে একের পর এক আমরা প্র্যাকটিস করতে থাকব। আর এই প্র্যাকটিসের মধ্যে আপনাদের বহু ধরনের ছবি আমরা অঙ্কন করব। আমরা এর পরে আপনাদের যে ছবিগুলি অঙ্কন করব, সেটাও কিন্তু বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন কৌশলে আপনাদেরকে এইগুলি দেখানো হবে। যেমন এই একটি কৌশল, এটা কিন্তু যদি আপনাকে সরাসরি আঁকতে বলা হয়, বৃত্ত না দিয়ে যদি বলা হয় যে আপনি একটি ডালিম অঙ্কন করেন, তখন কিন্তু আপনি এইভাবে অঙ্কন করতে গেলে এই পাশ যেমন ঠিক এই পাশটি তেমন আপনার জন্য রাখা অনেক কঠিন। আর আপনি যদি সহজে একটি বৃত্ত সুন্দর দিতে পারেন, এই বৃত্তের মাঝখানে ভাগ করে নিয়ে যদি আপনি এইভাবে মাথাটি এরকম করে দেন, আর দুই পাশে যদি এইভাবে করে দেন, তাহলে আপনার জন্য কিন্তু এই ছবিটি খুব সহজেই অঙ্কন করা সম্ভব শিক্ষার্থী বন্ধুরা। তো এই ধরনের আমরা পদ্ধতি আপনাদেরকে দেখাবো, যেটি অনেক সহজ আপনারা ছবিগুলি অঙ্কন করতে পারবেন। আপনি
এই বৃত্ত এইভাবে বিভিন্ন ধরনের বৃত্ত, যেটি একেবারে 100% গোল, আবার কিছুটা হোয়াইটে চওড়া। এইভাবে আপনি প্র্যাকটিস করতে থাকবেন, দেখবেন যে আপনার অনেক ধরনের বৃত্তের মাধ্যমে আপনার অলরেডি একটি ছবি তৈরি হয়ে যাবে। আপনার এই প্র্যাকটিসের মধ্যেই কিন্তু অনেক ধরনের ছবি অলরেডি তৈরি হয়ে যাবে। আপনি এই প্র্যাকটিসগুলি করতে থাকবেন একের পর এক। আপনার পেজ নষ্ট হোক, আপনার পেন্সিল নষ্ট হবে, সময় নষ্ট হবে, কিন্তু আপনার ছবি অঙ্কন করতে আপনার যে হাত ইজি করতে হবে, এই প্র্যাকটিসগুলোর জন্য আপনি যখন একটি ছবি অঙ্কন করবেন তখন কিন্তু এই প্র্যাকটিস না করে যদি আপনি ছবি অঙ্কন করেন, তার যতটা আপনি সহজ মনে করবেন তার চেয়েও কিন্তু সহজ এই প্র্যাকটিসগুলো করে আপনি যদি সেই ছবিগুলো ড্রয়িং করতে যান। আপনার একটি রেখা, আপনাকে এরকম বিভিন্ন ধরনের রেখা যদি বলা হয় এরকম একটি রেখা আপনাকে দিতে হবে, তখনই কিন্তু যদি আপনি এটি খেয়াল না করেন, এটি যদি মনোযোগ না দেন, তাহলে কিন্তু এই রেখাটির মতো আপনি আরেকটি রেখা যদি দিতে বলা হয় তখন কিন্তু আপনি দিতে পারবেন না, আপনার জন্য কঠিন হবে। কিন্তু আপনি যদি এটা প্র্যাকটিস থাকে আপনার, তাহলে আপনি এটা দেখে আপনি কতটা বাঁকা সেটা এরকম, কতটা বাঁকা আছে সেটা এরকম দেখে নেবেন, এটি কতটা সোজা আছে সেটা এরকম দেখে নেবেন, এটা এখান থেকে কিভাবে আছে, কতটা আছে, কত দূর নিচে আছে এটা দেখে নেবেন। এইভাবে এই দেখে দেখে যখন আপনি এই ছবিগুলি প্র্যাকটিস করবেন, তখন কিন্তু আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। এই যে কোনো ছবি, শুধু এই ছবি বলে কথা না, যে কোনো ছবি আপনি তখন ড্রয়িং অনেক সহজে করতে পারবেন। এর জন্য আপনাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আপনি যখন আপনার হাতকে একেবারে ইজি করে ফেলতে পারবেন, আপনি যে কোনো রেখা আপনি যখন তখন দিতে পারবেন, এরকম একটা হাত যখন আপনার তৈরি হয়ে যাবে, আপনি দেখবেন যে আপনার যে কোনো ছবি আপনি খুব সহজে আপনি ড্রয়িং করে শেষ করতে পারবেন। আর এর মধ্যে আপনাকে এই প্র্যাকটিসের মধ্যে কিছু নিয়ম, কিছু পদ্ধতি আপনাদেরকে দেখে নিতে হবে, যে কোন ধরনের পদ্ধতি ব্যবহার করলে কোন ধরনের ছবি অঙ্কন করা যায়। এই পদ্ধতিগুলো আপনারা অবশ্যই, এই কৌশলগুলি অবশ্যই আপনারা প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনাদের জন্য যে কোনো ছবি খুব সহজেই অঙ্কন করা সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা, তো আপনাদেরকে সর্বপ্রথম মনে করেন আজকে আপনাদের এই প্র্যাকটিস থেকেই শুরু করলাম। ষষ্ঠ ব্যাচ, বিশেষ করে ষষ্ঠ ব্যাচের যেসব শিক্ষার্থী আছেন, আপনারা হয়তো অনেকেই মোটামুটি ভালো ড্রয়িং করেন, তারপরেও বলবো আপনি ভালো করেন, এটা অবশ্যই অনেক ভালো। তারপরেও আপনাকে এই প্র্যাকটিসগুলি প্রতিদিন যদি একবার দুবার করে করেন, এই প্র্যাকটিসগুলি যখনই আপনি করবেন তখনই কিন্তু আপনার জন্য হাত আরো ইজি হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, যারা সপ্তম ব্যাচে আছেন বা অষ্টম ব্যাচে আছেন, আপনারাও কিন্তু এই প্র্যাকটিসগুলি অত্যন্ত জরুরি আপনাদের জন্য, আপনাদের হাতকে সোজা করার জন্য, ফ্রি করার জন্য। এবং সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো কিছুর ব্যবহার ছাড়াই আপনাকে ড্রয়িং করতে হবে, ছবি অঙ্কন করতে হবে। আপনি কোনো স্কেল ব্যবহার করতে পারবেন না, আপনি কোনো কম্পাস ব্যবহার করতে পারবেন না, আপনি অন্য কোনো মাধ্যম আপনি ব্যবহার করতে পারবেন না। আপনাকে ব্যবহার করতে হবে পেন্সিল, রাবারটি খুব বেশি ব্যবহার দরকার হয় না। যদি আপনি ড্রয়িংটি অনেক সুন্দর করতে পারেন তাহলে রাবার খুব বেশি প্রয়োজন হয় না। আর যদি সামান্য ত্রুটি হতেই পারে, আপনি তখন সামান্য ব্যবহার করে নিলেন। এখন বিষয় হচ্ছে, একটি ছবির ড্রয়িং করতে গেলে আপনার যেসব পেন্সিলগুলি লাগে,
যে সরঞ্জামগুলি লাগবে এগুলি কিন্তু আপনাকে আগে জেনে নিতে হবে কি কি আপনার প্রয়োজন আছে। আপনি পেন্সিলে গিয়ে যখন পেন্সিল কিনবেন যে কোনো কোম্পানির, আপনি একটি 2B পেন্সিল কিনবেন। 2B, এই 2B পেন্সিল কিনলে এই 2B পেন্সিল দিয়ে মোটামুটি ড্রয়িং করা যায়। তারপরে আমরা যখন স্কেচ করব, যখন আলো ছায়া শিখব, যখন টোন শিখব, সেই সময় কিন্তু আমাদের 4B এবং 6B এই 3টা পেন্সিল কিনলে আপাতত আপনাদের প্র্যাকটিসের জন্য যথেষ্ট পরিমাণ হেল্প করবে। আপনার কালার, সাদা কালো যেসব ছবি বা আমরা যেটি স্কেচ করতে চাই, আলো ছায়ার টোন দেব, তখন কিন্তু একটি ফার্স্ট টোন, একটি সেকেন্ড টোন, একটি থার্ড টোনের মাধ্যমে একটি ছবি আমরা আলো ছায়া শেষ করব। সেই ফার্স্ট টোন আমরা যখন ব্যবহার করবো তখন 2B দিয়ে ব্যবহার করতে পারবো। আমরা যখন সেকেন্ড টোন ব্যবহার করবো তখন 4B দিয়ে করতে পারবো। আমরা যখন থার্ড টোন ব্যবহার করবো তখন 6B দিয়ে করতে পারবো। অর্থাৎ 2B হচ্ছে একটু হালকা, এর এগুলি পরে একটু হালকা, 4BT আর একটু গাঢ় পড়ে মিডিয়াম, এবং 6BT আরো গাঢ়, অর্থাৎ আরো ডিপ। তাহলে আমাদের একটি ছবি শেষ করতে গেলে, আলো ছায়া দিতে গেলে আমাদের কিন্তু দরকার হয় কিছু হালকা শেড, কিছু হালকা শেডের প্রয়োজন হয় আমাদের। এই হালকা শেড দিলে এটি ফার্স্ট টোনে আমরা এই হালকা টোন যেটি ব্যবহার করি এটি কিন্তু ফার্স্ট টোন ব্যবহার করি। যখন 4B দিয়ে করব আরেকটু গাঢ়, আরেকটু চাপ দিলে আরেকটু গাঢ় হয়, এটি কিন্তু সেকেন্ড টোন এই ব্যবহার করলাম। আর 6B দিয়ে যখন করব তখন কিন্তু আরো গাঢ় করে এরকম থার্ড টোন ব্যবহার করব। তাহলে আমরা একটি ছবি আলো থেকে ছায়া পর্যন্ত যখনই যাব, শেড লাইট আমরা ব্যবহার করব, পর্যায়ক্রমে সেটি দেখে নেব আমরা কিভাবে করব। কিন্তু আপনাকে এইভাবে পর্যায়ক্রমে 3টি পেন্সিলের সমন্বয়ে আপনাকে আলো ছায়া দিয়ে সেই ছবিটি শেষ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রাথমিকভাবে একটি 2B পেন্সিল কিনে ড্রয়িং এর জন্য, তারপরে যখনই আমরা স্কেচ করব তখনই আমরা 4B এবং 6B কিভাবে ব্যবহার করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো, সেটি আপনাদেরকে বোঝাবো। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও একটু ঘোষণা আপনাদেরকে দিচ্ছি। সপ্তম ব্যাচের রেজিস্ট্রেশন তালিকা কিন্তু দেওয়া হয়েছে। আপনাদের যদি কারোর কোনো রেজিস্ট্রেশন তালিকায় ভুল থেকে থাকে, অবশ্যই 6 তারিখের মধ্যে আপনাদেরকে এই ভুলগুলি সংশোধন করায় নিতে হবে। প্রতিষ্ঠানের সাথে আপনি যোগাযোগ করে অবশ্যই ভুলগুলি সংশোধন করে নেবেন। এবং সপ্তম ব্যাচ ও অষ্টম ব্যাচের সেমিস্টার প্ল্যান যেটি দেওয়া হয়, সেই সেমিস্টার প্ল্যান কিন্তু আজকেই দেওয়া হবে আপনাদেরকে। আপনারা আজকে পেয়ে যাবেন, যে কোনো টাইমে আমি হয়তো আপনাকে দিয়ে দেবে, আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন। এবং অষ্টম ব্যাচের ভর্তি চলছে। আমাদের চারুকলা বিভাগে অষ্টম ব্যাচে ভর্তি চলছে। যে সকল শিক্ষার্থী অষ্টম ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক, চারুকলায় আপনারা 6 তারিখের মধ্যে, অর্থাৎ আসন সংখ্যা কিন্তু সীমিত, তবে আমাদের লাস্ট ডেট 6 তারিখ। এই 6 তারিখের মধ্যে কিন্তু আপনাকে ভর্তি হতে হবে। আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন।
যোগাযোগ করে আপনারা দ্রুত ভর্তি হয়ে যান এবং প্রতিষ্ঠানের সাথে আপনারা যোগাযোগ করুন। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা আজকের এই ক্লাসটি দেখে নিলাম যে কিভাবে আপনাদেরকে হাত ফ্রি করতে হবে, কিভাবে আপনারা রেখা দেবেন, কিভাবে বৃত্ত দেবেন, কিভাবে পেন্সিলটি ধরবেন। এই পেন্সিল ধরা, এই বৃত্ত দেওয়া এবং এই রেখাগুলি দেওয়া, বিভিন্ন বৃত্ত, শুধুমাত্র কিন্তু আমরা এই বৃত্ত দিলাম এটাই কিন্তু না, বিভিন্ন ধরনের বৃত্ত আপনাকে এভাবে প্র্যাকটিস করতে হবে বিভিন্ন ভাবে। আপনাকে কিন্তু প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবেন। যতটা আপনি ছবি অঙ্কন করবেন, যতটা ছবি প্র্যাকটিস করবেন, তার চেয়েও বেশি প্র্যাকটিস করতে হবে আপনার এই রেখা, বৃত্ত এবং এই শেডগুলি। এইভাবে আপনারা ড্রয়িং করতে থাকবেন, প্র্যাকটিস করতেই থাকবেন। প্রাথমিকভাবে আপনি টুবি দিয়ে এই প্র্যাকটিসগুলো করবেন। যখনই আমরা স্কেচে যাব, তখনই আমরা 4B এবং 6Bর ব্যবহার দেখে নেব। শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে ক্লাস আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের মঙ্গল কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ক্লাস এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।